من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا أحاط بهم سرادقها وإن يستغيثوا يغاثوا بماء كالمهل يشوي الوجوه بئس الشراب وساءت مرتفقا. عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال أن رجلا جاء إلى النبي صلى الله عليه وسلم فقال أرأيت رجلا غزا يلتمس الأجر والذكر ما له؟ فقال النبي صلى الله عليه وسلم لا شيء له. فأعادها 3 مرات فقال النبي صلى الله عليه وسلم لا شيء له، وقال إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا ابتغي به وجهه. رواه النسائي. وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول سيخرج فيكم قوم تحقرون صلاتكم مع صلاتهم وصيامكم مع صيامهم وعملكم مع عملهم يقرؤون القرآن لا يجاوز حناجرهم يمرقون من الدين كما يمرق السهم من الرمية فينظر إلى النسل فلا يرى شيئا وينظر إلى القدح فلا يرى شيئا وينظر إلى الريش فلا يرى شيئا فتمارى في الفوق. رواه البخاري. ঢাকার দোহার থানার অন্তর্গত উম্মুল কুরা মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স আজকে জুমার দিনের সম্মানিত মুসল্লিবৃন্দ, সর্বাগ্রে জানাই আল্লাহর শুকরিয়া যিনি আমাদেরকে জুমায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা যেহেতু মানুষ অতঃপর মুসলিম, আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, তারপরে আল্লাহর বাছাইকৃত আল্লাহ রব্বুল আলামিনের পছন্দের ধর্ম ইসলামকে আমরা ধারণ করেছি, গ্রহণ করেছি এবং আমরা ঈমান এনেছি। আমরা মুমিন, আমরা মুসলিম, আমরা মুহসিন। দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। একজন মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত ঈমান, ইসলাম, হেদায়াত। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল যে আ'যামু নি'মাতিন মিন নি'ামিল্লাহ, সবচেয়ে বড় নিয়ামত কোনটা? তখন উনি উত্তর দিয়েছিলেন ইসলাম, ঈমান ওয়াল হিদায়াহ। সবচেয়ে বড় নিয়ামত হলো ইসলাম। আমরা সবচেয়ে বড় নিয়ামত মনে করি আমাদের হাত, আমাদের চোখ, আমাদের সুস্থতা, তাই না? তো সুস্থ হাত পা সবই আছে, ঈমান নাই, দাম আছে? তাহলে এটা শ্রেষ্ঠত্ব না। বড়ত্ব, শ্রেষ্ঠত্ব হলো ঈমান, ইসলাম। আবার হেদায়েতটাও থাকতে হবে, কারণ ইসলামের মধ্যে আসার পরেও হেদায়েত নাই। জুমার নামাজে আসে না। আবার অনেকে আছে মুসল্লি, জুমার সালাতে আসে কিন্তু ভালোটা গ্রহণ করতে পারে না।
গরু ছাগলের মতো যা পাই তাই খায়। এর মধ্যে যে ভালো মন্দ আছে এটা তারা গ্রহণ করে না। ভালো মন্দ আছে, এই ভালো মন্দটাও গ্রহণ করতে হবে, দেখে গ্রহণ করতে হবে যে কোনটা ভালো এবং কোনটা খারাপ। আজকে আমরা ইসলাম বা ইসলামের শ্রেষ্ঠত্ব নিয়ে আলোচনা করব, যে ইসলামই শ্রেষ্ঠ। আপনাদের কি মনে হয় ইসলামই শ্রেষ্ঠ নাকি অন্য কোনো ধর্ম আছে শ্রেষ্ঠ, অন্য কোনো আদর্শ মতাদর্শ? কোনোটাই নয়। এবং এটা আমাদের আকীদা, এটাই আমাদের ঈমান যে ইসলামই সর্বশ্রেষ্ঠ। আল্লাহর কাছে আমরা প্রথমে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের সবাইকে খাঁটি মুমিন এবং মুসলিম হিসাবে কবুল করেন। আল্লাহ যেন আমাদের সবাইয়ের জন্যই, এই মসজিদের উপস্থিত সকল মুসল্লির জন্য জান্নাতকে কবুল করে নেন। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতের সদস্য হিসাবে কবুল করে নেন, আমিন। আমরা ইসলামের শ্রেষ্ঠত্ব নিয়ে কি আলোচনা করি? ধরে নেন আপনি এখন মসজিদে এসেছেন, এই সাবজেক্টটা যদি ধরি, এই এখন এটা রানিং যেটা, আপনি সুন্দরভাবে আজকে গোসল করেছেন, পুরো দিন ইস্তেগফার করেছেন, আস্তাগফিরুল্লাহ পড়েছেন, পড়ছেন আপনারা? পড়ছেন আস্তাগফিরুল্লাহ? বলেন তো আস্তাগফিরুল্লাহ, আবার বলেন আস্তাগফিরুল্লাহ। এটা শুক্রবারের আমল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদ এগুলো করেছেন, গোসল করেছেন, সম্ভবপর ভালো পোশাক এবং পারফিউম দিয়ে আতর মেখে আপনারা মসজিদে আসছেন। মসজিদে এসে আপনাদের কোনো কাজ নাই, কিচ্ছু নাই, বসে আছেন। কারণ বসে থাকাটাই হচ্ছে ইবাদত, বসে থাকাটাই হচ্ছে সৌন্দর্য। কারোর সাথে কোনো কথা নাই। এই সৌন্দর্যটা পৃথিবীর অন্তত ২৫০০ ধর্ম আছে, এই ২৫০০ ধর্ম ঘেটে কি আপনি পাবেন? তাহলে শ্রেষ্ঠত্ব আলোচনা করে প্রমাণ করার মতো নয়, এটা আলোচনা ছাড়াই ইসলাম ধর্ম শ্রেষ্ঠ। আলহামদুলিল্লাহ। وقالوا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের একটু আলোচনায় বলতেছেন, জান্নাতের এইভাবে আলোচনা করতে করতে বলে, ওই আল্লাহর প্রশংসা যিনি আমাদেরকে হেদায়েত দিয়েছিলেন। সুবহানাল্লাহ। যদি আপনাদের হেদায়েত না দিত, আপনারা যদি হেদায়েত প্রাপ্ত না হতেন, তাহলে কি এইখানে বসে থাকতেন? তাহলে এই শুকরিয়া এবং এই কৃতজ্ঞতা পাওয়ার হকদারকে আল্লাহ। বলেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছে। এবং এটাও পরের অংশ বলছে, লাউলা আন হাদান আল্লাহ, যদি তিনি আমাদেরকে হেদায়েত না দিতেন তাহলে আমরা হেদায়েত পেতাম না। এই জন্য হেদায়েতের জন্য শুকরিয়া আল্লাহর, আলহামদুলিল্লাহ। এটার একটা কারণও আছে যে আমরা প্রতিদিন প্রতি ওয়াক্তের এবং প্রতি ওয়াক্তের প্রতি রাকাতে আমরা সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহার সর্বশ্রেষ্ঠ আয়াত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলেন তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আবার বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। উনি ঘুমাই, দেখো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এইটা হচ্ছে ভালো দোয়ার একটি, শ্রেষ্ঠ দোয়াগুলোর একটি। আমরা ভালো দোয়া করি। এই জন্য আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। মুসলিম ধর্ম বা ইসলাম ধর্ম শ্রেষ্ঠ, আমরা মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ আয়াত যেটা নাজিল করেছিলেন তা হলো, না সূরা যেটা নাজিল করেছিলেন তা হলো সূরা নসর।
আর বিদায় হজ্জে যে আয়াতটি নাজিল করেছিলেন তা হলো সূরা মায়েদার ৩ নম্বর আয়াতের একটি অংশ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। তাই দিনে কি কোনো কম আছে? হ্যাঁ, আপনার কোনো মত, আপনার কোনো মতাদর্শ, আপনার কোনো রায় ইসলামে ঢুকানোর কোনো প্রয়োজন আছে না? পরিপূর্ণ। তাহলে ইসলাম পরিপূর্ণ। আকমালতু, যারা আরবি ব্যাকরণ জানে ওরা বুঝবে। আকমালতু মানে আমি পরিপূর্ণ করে দিলাম, পূর্ণ হয়ে গেল না, এটা মুতাআদ্দি। আল্লাহ বলতেছেন আমি পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ, এখানে ফাইল আল্লাহ। দীনাকুম, তোমাদের দিন। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার যত নিয়ামত ছিল আমি সব নিয়ামতও আমি তোমাদের জন্য ঢেলে দিয়েছি, স্বয়ং সম্পূর্ণ করে দিয়েছি তোমাদের নিয়ামতে। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের আগেরটা বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ওখানে ইসলামাকুম বলেন নাই। পরেরটা এসে বলতেছেন যে ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তাহলে তোমাদের দিন খুঁজতে যাও, তাহলে ইসলামকে খুঁজো, কারণ ইসলাম হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ ধর্ম, একমাত্র ধর্ম। মনে রাখবেন, আমরা অনেক সময় অনুবাদ করি ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। সর্বশ্রেষ্ঠ ধর্ম নয়, আল্লাহর কাছে একমাত্র ধর্ম কি? ইসলাম। এখন সর্বশ্রেষ্ঠ অনুবাদ করা যাবে না, এখন বলতে হবে আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। আমরা ইসলাম গ্রহণ করেছি, আমরা মুসলিম হয়েছি, কিন্তু নামাজ পড়ি না, কিন্তু আমরা সুদ খাই, কিন্তু আমরা ঘুষ খাই। আপনাদের এখানে তাওহীদের উপর আলোচনা হয়েছে নিশ্চয়। তাওহীদের কালেমা, যে কালেমাতুত তাইয়্যিব বলা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা কয়টা বলেন তো? কালেমা কয়টা কে বলতে পারে? মনে রাখবেন, একটা। কালেমা কয়টা? কালেমা একটা। কালেমা 2 নাই, 3 নয়, 4 নয়, 4 কালেমা, 5 কালেমা, 6 কালেমা, এগুলো না। কালেমা একটাই, সেটা হলো কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন তো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনাদের বা আমাদের ভিতরে ঈমানের যদি কোনো খান্তি, কমতি অথবা নুকসান বা লেগ থেকে থাকে, আপনি যে কালেমাটা পড়লেন, পড়ার কারণে আপনি এখন পরিপূর্ণ মুমিন এবং মুসলিম হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। আর কোনো সংশয় আছে? আর কোনো সংশয় নেই। তো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহটার 7টা শর্ত আছে। তার মধ্যে একটা শর্ত হলো কবুল। ইলম, ইয়াকিন, কবুল আছে, ইনকিয়াদ আছে। এই কবুল একটা শর্ত। এই কবুল শর্তটা যদি আপনি মেনে থাকেন, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পরে মদ খাওয়া যায় না, ওটা হারাম। লা ইলাহা ইল্লাল্লাহর পরে সুদ খাওয়া যায় না। লা ইলাহা ইল্লাল্লাহর পরে আর বেপরদায় থাকা যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে মসজিদ ছেড়ে, সালাত ছেড়ে আর থাকা যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে কোন মুসলমান শক্তিশালী, সুস্থ এবং বালেগ সিয়াম পালন করে থাকতে পারে না, কারণ তাহলে ওর লা ইলাহা ইল্লাল্লাহটাই বাতিল হয়ে যায়। এই জন্য সাবধান। সম্মানিত উপস্থিতি, আমরা কয়েকটা দিক দেখব। ইসলাম সর্বশ্রেষ্ঠ। আমরা যদি প্রথমে যেটা আলোচনা করলাম, মসজিদে বলি, আমরা মসজিদে আসার আগে পবিত্রতা অর্জন করেছি। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এই তোমরা হাত নাড়ানাড়ি করো না, আলাদা জায়গায় বসায় দেন ওদেরকে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কুবাবাসীদের প্রশংসা করেছেন। আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহ কি শুধু তাদেরকেই ভালোবাসেন, আপনাদেরকে ভালোবাসেন না? ভালোবাসেন। আচ্ছা, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন।
প্রথমত এটা কুবাবাসীদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, কিন্তু যারা যারা পবিত্রতা অর্জন করে, যারা ওযু করে, যারা পানি দিয়ে পবিত্রতা অর্জন করে, যারা নাপাকি অবস্থা থেকে মুক্তির জন্য পানি ব্যবহার করে গোসল করে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সব মুসলমানের জন্যই প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ। তার মানে আপনি তার মধ্যে একজন। তার মানে দুনিয়াতে এই পবিত্রতা অর্জন দুনিয়াতে কোনো ধর্মে নাই, কোনো ধর্মে নাই যে পবিত্রতা অর্জন এইভাবে করতে হবে। আপনি 5 বার সালাত আদায় করবেন, বা দিনের বেলা 7-8 দিন 24 ঘন্টায় 7-8 বার সালাত আদায় করবেন, 7-8 বার 10 বার সালাত আদায় করবেন, ততবারই আপনাকে ওযু করতে হবে, পবিত্র অর্জন করতে হবে। এমনিতে আপনি মুখে পানি দিলেন, হাত ধুয়ে দিলেন, নামাজ পড়বেন, তা হবে না, তা হবে না। আপনাকে নাকে পানি দিতে হবে, ঝাড়তে হবে, একবার নয় 3 বার। মুখের মধ্যে পানি শুধু পানি দিয়ে ফেলে দিবেন তা হবে না, কুলি করতে হবে। কুলি করা, মুখে পানি দিয়ে ফেলে দেওয়াটাকে কুলি বলা হয় না। পানি দিয়ে একবারে ভাবে এমন করাটাকে, অর্থাৎ নাড়ানাড়ি করাটাকে কুলি বলা হয়, যেন ন্যূনতম কোনো ধরনের খাদ্য কণা অথবা কোনো ময়লা যেন ভিতরে না থাকে। আপনার ভিতরে আর অসুখ হবে না। মুখগহ্বর যেটা ভিতরে, এর মধ্যে আর কোনো অসুখ হবে না, এর মধ্যে আর কোনো ঘা হবে না। আপনার দাঁতে কখনো কোনো আবর্জনা, কোনো জীবাণু আসবে না। দাঁতের ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। যদি আপনি মেসওয়াক করে ওযু করেন, তাহলে কি ডাক্তারের কাছে যাওয়া লাগবে? আপনি সব ডাক্তারকে নিয়ে আসেন, বসান, ডাক্তারে বলবে যে আপনি 2 বার ব্রাশ করেন, তারপরে আপনি দীর্ঘ সময় থাকবেন না, খাওয়ার পরে যে কোনো মূল্যে এটা পরিষ্কার করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ি থেকে মসজিদে যাচ্ছিলেন দুধ খাওয়ার পরে, দুধ আর পানির মধ্যে, তেমন এটাও লিকুইড, একেবারে তরল, তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ খাওয়ার পরে উনি পানি খেয়েছেন, অথবা পানি দিয়ে কুলি করে মসজিদে গেছেন। সুবহানাল্লাহ। এটা শিক্ষা। আমি পবিত্রতা নিয়ে যদি আলোচনা করি, তাহলে দেখবেন অনেক আলোচনা আছে। তাহলে ওযু, গোসল, পরিচ্ছন্নতা, আপনি এই পরিচ্ছন্ন অধ্যায়, আপনি পুরো দেশ দেখবেন পরিচ্ছন্ন, ঠিক আছে, তাদের দেশ ডেভেলপড, উন্নত কান্ট্রি, উন্নত দেশ, এই জন্য তাদের দেশটা উন্নত, দেশটা সুন্দর, পরিচ্ছন্ন, পরিষ্কার। কিন্তু বাথরুমে যাওয়ার পরে তারা পানি নেয় না। বাথরুমে যাওয়ার পরে তাদের পানি নাই। বাংলাদেশে অনেক হোটেল, অনেক মোটেল, অনেক কি বলে রিসোর্ট ইত্যাদি জায়গা আছে যেখানে বাথরুমে গেলে পানি পাওয়া যায় না। ওরা মনে করে এটাই হচ্ছে আধুনিকতা, এটাই হলো অত্যাধুনিক, এটাই হলো সৌন্দর্য, বাথরুমে পানি থাকবে না। টিস্যু পেপার বা ইত্যাদি কোন হাওয়া এগুলো ব্যবহার করে তারপরে তারা পরিচ্ছন্ন হয়ে চলে আসে, মনে করে এটাই হচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। দুনিয়াতে তখন কেউ পানি দিয়ে পবিত্রতা অর্জন করতো না, কেবলমাত্র কুবাবাসী, মদিনা থেকে একটু দূরে 3 কিলোমিটার দূরে কুবা যে মসজিদ আছে, এই কুবা এলাকার মানুষের প্রশংসা করে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করেছেন, যারা পানি দিয়ে পবিত্রতা অর্জন করে আল্লাহ তাদেরকে মহব্বত করেন। তাহলে পবিত্রতা অর্জন, আপনি প্রত্যেকটা জিনিসই যদি দেখেন, এই সালাত, এই সিয়াম ইহুদি নাসারারা রাখে। কেন রাখে? কারণ ওরা এর মধ্যে শারীরিক কিছু অধ্যায় পেয়েছে, মেডিকেলিটি কিছু পেয়েছে, মেডিকেল সায়েন্সের মধ্যে পেয়েছে, এই জন্য তারা সিয়াম রাখতেছে। যাকাত, এই ব্যবস্থাপনা কোথাও নাই। সুদের বিপরীত হচ্ছে যাকাত। আপনি যাকাত ব্যবস্থাপনা যদি পরিপূর্ণ থাকে, তাহলে সেই দেশে আপনারও সুদ নাই, কোনো ব্যাংকেও সুদ লাগবে না যদি যাকাত ব্যবস্থাপনা থাকবে। এই দেশে কোনো গরিব থাকবে না। গরিব থাকবে না বলতে দুনিয়া থেকে গরিব মুক্ত হয়ে যাবে আমি এটা বলি নাই। যার যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাস ওভাবেই থাকবে। যে কামলা, সে কামলা কাজ করবে, যে পরিচ্ছন্ন করবে সে পরিচ্ছন্ন করবে, সে বেতন পাবে, পর্যাপ্ত পরিমাণ বেতন পাবে। এই জন্য ও ঝাড়ু দিলেও বেতন পাবে। কেন? আমাদের দেশের মানুষ অন্য দেশে গিয়ে ঝাড়ু দেয় না? পরিচ্ছন্ন কর্মী হিসাবে কাজ করতেছে না কেন? তারা মাসে মাসে তারা তো ইউরো পাঠায়, তারা তো ডলার পাঠায়, তারা তো রিয়াল পাঠায়, তারা তো টাকা পয়সা পাঠায়। সুতরাং ওদের বেতন, আপনি যদি এই দেশের ঝাড়ুদারের 5,000 টাকা 10,000 টাকা হিসাব করেন, তা না, ওরা 1.5-2 লাখ টাকা বেতন পাচ্ছে, এমনও আছে। ওরা ঝাড়ু দেয়, কোনো সমস্যা নেই। তার মানে ঝাড়ুদারের ও যদি বেতন, কিন্তু ওকে ওই কাজে থাকতে হবে, এই কাজে থাকা উচিত। ও মনে করলে আমি 1.5 লাখ টাকা বেতন পেলাম, তাহলে তো আমার আর ঝাড়ু দেওয়ার দরকার নাই। তাহলে এখন আমি কোনো বড় চেয়ারে গিয়ে বসি,
তাহলে ওই বড় চেয়ার থেকে আর কোনো টাকা ইনকাম করতে পারবে না। অর্থাৎ যার যেখানে মর্যাদা আছে সেখানে থাকবে। এটা হলো যাকাত ব্যবস্থাপনা, অর্থনৈতিক ব্যবস্থাপনা। ইসলাম সর্বশ্রেষ্ঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার সব উম্মত জান্নাত, আমার সকল উম্মতই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। বলেন তো মন ভরে সুবহানাল্লাহ। সবাই বলে, আবার বলেন সুবহানাল্লাহ। এটা কি খুশির সংবাদ না? আপনাকে রাসূলের উম্মত না? রাসূলের উম্মত হওয়ার পরে এই কথা শুনে আপনার তো মন থেকে এমনিতে বের হওয়ার কথা আলহামদুলিল্লাহ। কারণ আমার নবী বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব উম্মত জান্নাতি। এটা বড় খবর। ইল্লা মান আবা, যারা আবা, তারা ছাড়া। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, আবা কারা? বললেন যে যারা আমার অনুসরণ করে তারা হলো জান্নাতি, আর যারা আমার অনুসরণ করে না এরা হলো আবা। আর আবারাই হচ্ছে জাহান্নামী, আবারাই হলো জাহান্নামী। এখন আপনি মনে করবেন যে ইসলামের সৌন্দর্যই হলো নিয়ম কানুন মেনে চলা। আপনারা এই দেশে আপনারা বামে চলেন নাকি ডানে চলেন? বলেন না, আপনি সত্য বলেননি, না ঠিক বলেননি। বামে চলি আমরা। ইসলামের সৌন্দর্য কি বলেন তো? এটা ভুল। আপনারা বললেন যে ডানে চলা। ইসলামের সৌন্দর্য হলো আপনি যেখানে আছেন সেখানকার নিয়মটা মেনে চলা। যদি ইসলাম বিরোধী না হয়, যদি আল্লাহর সাথে নাফরমানি না হয়, তাহলে ইসলামের সৌন্দর্য হলো এই নিয়মটাই আপনি মানেন। আপনি যদি এখন ডান দিকে গাড়ি চালান, এটাই যদি ইসলামের সৌন্দর্য হয়, তাহলে আপনি থাকবেন না অন্যান্য গাড়িগুলো থাকবে? আমিও থাকবো না, ধ্বংস হয়ে যাব। অনুরূপে আমি আরো 2-4 জনকে ধ্বংস করে তারপরে চলে যাব। তাহলে এখানে সৌন্দর্য হলো এখানে যে নিয়মটা আছে এই নিয়মটা আপনি মানেন। তার মানে আপনি যখন মুসলিম তখন আপনাকে এটাও মানতে হবে যে আপনার দেশে, আপনার এলাকায় যদি ইসলাম বিরোধী আইন না থাকে, সপক্ষে অথবা ক্ষতি না করে যদি কোনো আইন থাকে, তাহলে সেই আইনটা আপনি মানতে পারবেন। ইসলামে ঘন্টি বাজানো ঠিক নয়, কিন্তু ছেলেদের ঠিক করার জন্য অথবা পুরো মাদ্রাসাকে, পুরো প্রতিষ্ঠানকে জানান দেওয়ার জন্য একটা ঘন্টা বাজানো হয়। এই ঘন্টা বাজানোটা নাজায়েজ নয়, এটা হারাম নয়। আবার দেখেন যে আমরা যে অনেক নিয়ম আছে, যেমন বড় কোনো বিল্ডিং এর মালিক নিয়ম করলো যে না, আপনারা লিফটে এই জিনিসটা উঠাতে পারবেন না। তখন আপনি যদি শারঈগতভাবে ধরেন, শরীয়তে তো নিষেধ নাই, লিফটে এটা উঠাবো না কেন? অথবা আমি এই কোয়ালিটির মানুষ আমি নিব না, বা ইত্যাদি। যারা রাত 12টায় উঠে নামে, রাত 2টায় বের হয়, 1টায় আসে, ইত্যাদি। এই ধরনের নিয়ম কেন আমি নিব না? তাহলে ইসলাম এটা কোনো নাও বলে না, হাও বলে না। আপনার প্রতিষ্ঠানের জন্য, আপনার বিল্ডিং এর জন্য যেটা সুন্দর হয়, আপনি নিয়মটা করে থাকবেন, এই নিয়মটা থাকবে। যারা রাত 12টার পরে আসবে আপনি তাদের জন্য অ্যালাউ করবেন না। বিপদ আপদ সেটা ভিন্ন জিনিস। যাই হোক, আমি বলতেছিলাম নিয়ম মানবেন। রাসূল সাল্লাল্লাহু আপনি যেমন মুসলিম আল্লাহর বান্দা, অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি উম্মত হয়ে থাকেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া পদ্ধতি, সুন্নাহ পরিপূর্ণভাবে আপনাকে অনুসরণ করতে হবে। এটাই হচ্ছে ইসলামের শ্রেষ্ঠত্ব এবং সৌন্দর্য। যদি না মানেন তাহলে আপনি অন্যান্য ধর্মের মতো হয়ে যাবেন। কারণ এই দুনিয়াতে যত ধর্ম আছে, কোন ধর্মই তাদের ধর্ম মানে না, কোন ধার্মিকই তাদের ধর্মটা মানে না। আপনি যদি এই দেশের সনাতন পদ্ধতি যে হিন্দুরা আছে, এরা যদি তাদের ধর্মকে পরিপূর্ণভাবে মানত, তাদের ধর্মটাকে এভাবে পূজা করা লাগতো? বলেন, আপনারা জানেন না এদের ধর্মে পূজা নিষেধ? আপনারা তো জানেন, অনেকেই জানেন এদের ধর্মে পূজা না। এদের ধর্মে এভাবে কোনো কিছুকে মাটি দিয়ে, কাঠ দিয়ে তৈরি করে যে ওর পূজা করবে, ওর কাছে কলা দিবে, দুধ দিবে, ওর কাছে মাথা নত করবে, এটা তাদের ধর্মেও নাই। দুনিয়াতে অনেক হিন্দুরা আছে, তারা তাদের পূজা করে না। এই পৃথিবীতে অনেক মুশরিকরা ছিল, অমুসলিমরা ছিল, যারা শিরিক করতো না।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কোনোদিন ব্যভিচার করেন নাই, উনি কখনো সুদ খান নাই, উনি কখনো জেনাও করেন নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জিন্দেগিতে কখনোই উনি জেনাও করেন নাই, মদও পান করেন নাই। এমনকি ওনার আরেকটা অভ্যাস, এক্সট্রা অভ্যাস ছিল, এটা জায়েজ না জায়েজ সেটা ভিন্ন জিনিস, উনি কখনোই তার ডান হাত লজ্জাস্থানে স্পর্শ করেন নাই। তাহলে ইসলামের সৌন্দর্য আপনি যেখানে আছেন, যেই বাড়িতে, যেই গাড়িতে, যেই রাস্তায়, যেই মসজিদে, যেই প্রতিষ্ঠানে, যেই চাকরিতে, যেই কাজে আছেন, আপনাকে ওখানে ইসলামের সৌন্দর্যটা খুঁজে নিতে হবে। মুসলমানদের কাজকে সালাত আদায় করা, অন্য কোনো কাজ নাই? কাজ আছে। ভাত রান্না করবে না? রান্না করবে। তাহলে এখানে আল্লাহ কোথায় বলেছেন? কোরআনে কোথায় লেখা আছে? কোথাও লেখা নাই। আল্লাহ সালাত আদায় করতে বলেছেন, যাকাত দিতে বলেছেন, আল্লাহ সিজদা করতে বলেছেন, রুকু করতে বলেছেন, হজ করতে বলেছেন, কোরআন তেলাওয়াতের কথা বলেছেন। কোথাও ভাত রান্নার কথা নাই। তাহলে তুমি মেয়েরা ভাত রান্না করবে না? অবশ্যই রান্না করবে, অবশ্যই রান্না করবে। আপনি 24 ঘন্টা ইবাদতের মধ্যে থাকবেন। কিভাবে? ঘুম থেকে উঠবেন আল্লাহর নাম নিয়ে, ঘুমাবেন আল্লাহর নাম নিয়ে। মাঝখানে আপনার হাত, আপনার জিহ্বা এবং আপনার লজ্জাস্থান, আপনার মন মানসিকতা পুরোটাই যদি আল্লাহর বিরোধিতায় কোনো কিছু সময় অথবা কাজ পার না করেন, তাহলে পুরো সময়টাই ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। আপনার হাত, আপনার জিহ্বা, আপনার লজ্জাস্থান, এটা যদি অর্থাৎ নাফরমানি কাজে ব্যয় না করেন, তাহলে আপনি সবগুলো ইসলামের মধ্যে এবং সবের উদ্দেশ্যে সবগুলো ভালো কাজ করেছেন। ভাত রান্না করবেন বিসমিল্লাহ বলে, কোনো সমস্যা নেই। কোন সুদখোর, মদখোর অথবা জুয়াখোরের জন্য আপনি ভাত রান্না করতে পারেন না। আপনি দোকানদারি করবেন, বিড়ি সিগারেট বিক্রি করতে পারবেন না। আপনি ব্যবসা করবেন, ওর মধ্যে ঘুষ লেনদেন করতে পারবেন। চাকরি করবেন, ঘুষ লেনদেন করতে পারবেন না। দোকানদারি করবেন, এর মধ্যে সুদ লেনদেন করতে পারবেন না। তাহলে আপনার ব্যবসা জায়েজ, আপনার চাকরি জায়েজ, আপনার হাল চাষ করবেন, কিন্তু অন্যের আয় ঠেলা যাবে না। আপনি কৃষি কাজ করবেন, কিন্তু কৃষি কাজে ফাঁকি দেওয়া যাবে না। আপনি রাজমিস্ত্রির কাজ করবেন, রাজমিস্ত্রিতে এসে কোথাও ফাঁকি দেওয়া যাবে না। আপনি সময় নষ্ট করতে পারবেন না। তাহলে আপনার জন্য পুরোটাই হালাল, পুরোটাই জায়েজ। ইসলাম আপনার জন্য অনুমতি দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াখরুজু ফীকুম কওমুন তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম ওয়া আমালাকুম মা আমালিহিম ইয়াকরাউনাল কুরআনা লা ইউজাবিসু হানাজিরহুম ইয়ামরুকুনা মিনাদ দীনি কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার পরে তোমাদের মধ্য থেকে একটা সম্প্রদায়, একটা দল বের হবে, যারা বেশি সালাত আদায় করবে, যারা বেশি সিয়াম পালন করবে, যারা বেশি বেশি ইবাদত করবে এবং বেশি করে কোরআন তেলাওয়াত করবে, কিন্তু তাদের কণ্ঠনালীতে ঢুকবে না। ইয়ামরুকুনা মিনাদ দীন, তারা অচিরেই এই দিন থেকে, ইসলাম থেকে বেরিয়ে যাবে, তারা অমুসলিম হয়ে যাবে। কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়াতি, যেমন ধনুক থেকে তীর বেরিয়ে যায়, এটাকে আর ধরা যায় না, এটাকে আর ঠেকানো যায় না, এর ক্ষতি সাধনকে কোনোভাবে প্রতিরোধ করা যায় না। অনুরূপভাবে একজন মানুষ যখন ইসলাম থেকে বেরিয়ে যায়, অন্য ধর্মের মধ্যে ঢুকে চলে যায়, তখন তাকে আর নিরাপদ করা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরো উদাহরণ দিলেন, যখন কোনো তীর ভেদ করে চলে যায়, এটা যদি প্রাণী হয় বা কাউকে ভেদ করে চলে যায়, তাহলে তার রক্ত, তার পশম অথবা তার গোশত এই তীরের ফলায় অথবা মাথায় কোনো কিছু লেগে থাকে না। অনুরূপভাবে একজন মানুষ মুসলিম থেকে যদি কোনোদিন শিরিক করে, আল্লাহ ছাড়া অন্য কারো দরবারে সেজদা করে, আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি মাবুদ হিসাবে মেনে নেয়, আল্লাহ ছাড়া অন্য কারো দরবারে যদি মাথা নত করে, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য যদি ইবাদত করে, তাহলে সে সঙ্গে সঙ্গে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, সে মুশরিকে পরিণত হয়ে যাবে। এটা হলো ইসলামের সৌন্দর্য। আপনি যেই দিন ইসলাম গ্রহণ করেছেন, সেই দিন আল্লাহর দরবারে মাথা নত করবেন। এই আল্লাহ ছাড়া আপনার এই মাথার কারো দরবারে নত হবে না। এটাই সৌন্দর্য। অথচ দেখেন, আমাদের পারিপার্শ্বিক ডানে বামে যদি আমরা দেখি, তাহলে দেখবেন আপনাদের এখানে আসার জন্য যে এলাকা দিয়ে আসতে হয়, গুলিস্তান, গোলাপ শাহের মাজার, গোলাপ শাহের মাজারে দেখবেন যে ওরা ওখানে পড়ে আছে, বসে আছে, সেজদা দিয়ে আছে, মাথা নত করে আছে। কেউ কেউ পকেট থেকে টাকা, 2 টাকা, 5 টাকা, 100 টাকা, 1000 টাকার নোট পর্যন্ত ওখানে ফেলে দিচ্ছে।
ওরা কি মনে করেছেন হিন্দু না মুসলমান? মুসলমানেরাই যাচ্ছে ওখানে। আপনি যদি ওখানে গিয়ে 2 টাকাও দান করেন, আপনি যদি হজ করে আসেন, হজ করে আসার পথে ওখানে 2 টাকা দিয়ে আসেন, তাহলে আপনার হজটা এই পর্যন্ত আসবে না, দোহা পর্যন্ত আসবে না, ওই গুলিস্তানের গোলাপ সাহেবের মাঝে আপনার হজটা থেকে যাবে, আসলেই আপনার সাথে আসবে না। এই কথাটাই মানুষকে বোঝানো মুশকিল। আমাদের শ্রেষ্ঠ দিন সম্পর্কে একটু শোনেন। শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, উনি আদ-দাওয়া ইলাল্লাহ ওয়া আখলাকুদ দুআ এই বইয়ের মধ্যে উল্লেখ করেছেন, ওয়া আলাইকা আন তাখুযাল ইসলামা কুল্লাহ, তোমার উচিত তুমি ইসলামটাকে পরিপূর্ণভাবে ধারণ করবে, কিছু ধরবে আর কিছু ধরবে না, এটা হবে না। ওয়ালা তাখুয জানিবান দুনা জানিবিন, লা তাখুযিল আকীদা ওয়া তাদউল আহকামা ওয়াল আমালা, ওয়ালা তাখুযুল আমালা ওয়াল আহকামা ওয়া তাদউল আকীদাতা, বাল খুযিল ইসলামা কুল্লাহ, খুযহু আকীদাতান ওয়া আমালান ওয়া ইবাদাতান ওয়া জিহাদান ওয়া ইজতিমাআন ওয়া সিয়াসাতান ওয়া ইকতিসাদান ওয়া গায়রা যালিকা খুযহু মিন কুল্লিল উজুহ। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলতেছেন, তুমি যখন ইসলামটাকে গ্রহণ করবে তখন তুমি একটা ধরবে আর একটা ছেড়ে দিবে, আকীদা ধরবে কিন্তু আহকামগুলো ছেড়ে দিবে, আমল করবে কিন্তু তুমি ইলমটা গ্রহণ করবে না, ইলম অর্জন করলে কিন্তু আমল করলে না, তুমি আহকাম নিলে আবার আকীদা ছেড়ে দিলে। আকীদা কোনো গুরুত্বপূর্ণ নয় অথবা আহকামগুলো গুরুত্বপূর্ণ নয়, এই ধরনের মানসিকতা নিয়ে আপনি চলাচল করলেন। বিন বাজ রাহিমাহুল্লাহ উনি বলতেছেন, বাল খুযিল ইসলামা কুল্লাহ, তুমি ইসলামটাকে পরিপূর্ণভাবে ধারণ করো, খুযহু আকীদাতান, এর আকীদাও নাও, ওয়া আমালান, এর আমলগুলো গ্রহণ করো, ওয়া ইবাদাতান, সকল ধরনের ইবাদত সেটাকেও নাও, ওয়া জিহাদান, প্রয়োজনে মাঠে যাও, ওয়া ইজতিমাআন, তুমি প্রয়োজনে মুআমালাত করো, ওয়া সিয়াসিয়া, রাজনৈতিক প্রেক্ষাপট গ্রহণ করো, ওয়া ইকতিসাদান, অর্থনৈতিক ব্যবস্থা, ওয়া গায়রা যালিকা খুযহু মিন কুল্লিল উজুহ, প্রত্যেক দিক থেকে, সব দিক থেকে, সকল ধর্মকে, সকল অধ্যায়কে তুমি গ্রহণ করো। আমাদের অনেকের আছে আকীদাও ঠিক আছে, আকীদা ঠিক আছে, আমলও ঠিক আছে, মানহাজ ঠিক নাই। বলছেন যে না, এটা চলবে না, তুমি পরিপূর্ণভাবে ধরো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই বুখারী মুসলিম হাদিস 5058 নম্বর হাদিস আমি যেটা বললাম, বেশি সালাত আদায় করে, বেশি সিয়াম পালন করে, বেশি ইবাদত করে, বেশি কোরআন তেলাওয়াত করে, 4টার কথা আছে হাদিসে। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়ামরুকুনা মিনাদ দ্বীন, মানে ইয়াখরুজুনা মিনাল মিল্লাহ, ওই ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। কেন? এত সালাত, এত সিয়াম, এত হজ, এত যাকাত, কোরআন তেলাওয়াত, দান, সাদাকা, জিকির আজকার এত করার পরে ইসলাম থেকে বের হয়ে যাবে কেন? তার কারণ ও ইসলামকে ধারণ করেছে কিন্তু পরিপূর্ণ ধারণ করে নাই। শেষ করে কখন কোন দিক দিয়ে কি কাজ করেছে, ও ইসলাম থেকে বেরিয়ে গেছে, কারণ ও বুঝে নাই পরিপূর্ণটা। শোনেন, আকীদাকে যদি ধারণ করতে পারেন, আমলে কোনোদিন যদি কমে যায়, কোথাও যদি একটু কমে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেটা ক্ষমা করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া আন্না ঈসা আবদুল্লাহি ওয়া রাসূলুহু ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম রূহুম মিনহু ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন, কেউ যদি সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, কেউ যদি সাক্ষ্য দেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, কেউ যদি সাক্ষ্য দেয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং রাসূল, তিনি বাবা ছাড়া দুনিয়াতে বিশেষ পদ্ধতিতে এসেছিলেন, উনি আবার দুনিয়াতে আসবেন, এই বিশ্বাস যদি কেউ করে, জান্নাত আছে পরকালে ভালো মানুষের জন্য, মুমিনদের জন্য, এটা বিশ্বাস করবে। খারাপ মানুষের জন্য, যারা মুশরিক, বেঈমান, মুনাফিক, বেনামাজি, যারা কাফের যারা আছে, তাদের জন্য আগুনের লেলিহান শিখা জাহান্নাম তৈরি করা আছে। এই 5টা বিষয় যদি কেউ সাক্ষী দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ আলা মা কানা মিনাল আমাল, ওর আমল, এটা আকীদা, এটা হলো আকীদা, ওর আমল যেমনই হোক না কেন, মহান আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে সৌন্দর্য হলো, আপনি শুধুমাত্র জন্মগতভাবে মুসলিম হয়েছেন, কিন্তু অনেক কিছুর উপরে এখনো ঈমান আনেন নাই, এটা আপনার নোকসান।
সবকিছুর উপর ঈমান আনতে হবে। আমরা অনেকে জানি না কার উপর ঈমান আনতে হয়, কার উপর ঈমান আনতে হয় না। আপনার পরিপূর্ণ আকীদাতান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি কামা আতা আলা বানি ইসরাঈল হাদওয়ান নাল বিন নাল ওয়া ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত 72 মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা ক্বালু ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি রাওয়াহু তিরমিজি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, অবশ্যই আমার উম্মতের মধ্যেও একটা দল বা একটা সময় আসবে যেমন ভাবে স্যান্ডেল একটা দিয়ে যেমন স্যান্ডেল হয় না, স্যান্ডেল মানে হচ্ছে দুইটা, তাই না? বনী ইসরাঈলের উপরে যেমন ভাবে ফিতনা এসেছিল, আমার উম্মতের উপরেও ফিতনা আসবে। আমার উম্মতের মধ্যে থেকেও অনেকে বিভিন্ন ফিতনা, বিভিন্ন দলে দলাদলি হয়ে যাবে। তবে মনে রেখো, এই দেশে, এই দুনিয়াতে মুসলমানদের মধ্যে যতই দল থাকুক না কেন, একটা দল ছাড়া 73 দলের সবাই জাহান্নামী হবে, একটা দল কেবল জান্নাতে যাবে। সাহাবীগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই একটা দল আবার কারা? মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, এই দলটা কারা? তখন উনি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা আজকের দিনে যেই নীতির উপরে, যে আদর্শের উপরে আছি, এই আদর্শের উপরে কিয়ামত পর্যন্ত যারা টিকে থাকবে তারাই হবে জান্নাতি, বাকি সবগুলো জাহান্নামী। আমরা কাউকে জাহান্নামে পাঠানোর জন্য কন্ট্রাক্ট দিতে আসি নাই, কন্ট্রাক্ট নিতে আসি নাই। তবে আমরা চাই আমরা সবাই জান্নাতি হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন তো, কোথায় যাবেন, জান্নাতে নাকি জাহান্নামে? ইনশাআল্লাহ। এই মনোবল আছে? তাহলে প্রথম কাজ হলো খাঁটি মুসলিম হতে হবে, ইমানদার হতে হবে, পরিপূর্ণ মুসলিম হতে হবে। এই ইসলামের মধ্যে কোনো ভেজাল থাকা যাবে না, কোনো দুই নম্বরই থাকা যাবে না, কোনো বেদাতি কর্মকাণ্ড থাকা যাবে না, কোনো শিরকের আড্ডাখানা থাকবে না, কোনো পীর পূজার আড্ডাখানা থাকবে না, কোনো মানুষ পূজার, কোনো ব্যক্তি পূজার কোনো কারখানা থাকবে না। একমাত্র আল্লাহকে, আল্লাহর দরবারে কোনো মানুষ, কোন সাহাবী রাসূলের দরবারে মাথা নত করতে পারে না। আপনি কার দরবারে মাথা নত করতে চান? তারপরে মৃত, তারপরেও আপনি আবার স্ট্যাচুর মতো আপনি দাঁড়িয়ে থাকেন এক খুঁটির সামনে। এটা কোনো মুসলমানের আদর্শ নয়। যদি এই জিনিস আপনার মধ্যে থাকে, আপনি যতই মুসল্লি হন না কেন, আপনি তাহাজ্জুদ পড়েন না কেন, রাতে কান্নাকাটি করেন না কেন, আপনি এখান থেকে বেরিয়ে যখনই আপনি কোন পিলারের সামনে গিয়ে, কোন খাম্বার সামনে গিয়ে আপনি নীরবতা পালন করবেন, তাহলে আপনার তাহাজ্জুদ ওখানে ধ্বংস হয়ে যাবে, কিছু থাকবে না। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাবিতা আমালু, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাবিতা আমালু, ওয়া মান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু, ওয়া লাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন আর অনেক জায়গায় বলেছেন, যারাই শিরক করবে তখনই তার সব ধ্বংস হয়ে যাবে, তার কোনো আমল থাকবে না। রাসূল সাল্লাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, যারা এভাবে কুফরি করবে কিয়ামতের দিন তাদের আমলগুলো, তাদের ভালো আমলগুলো, তাদের সব আমলগুলো আমি মিজানের পাল্লাতেই উঠাবো না, ওজনই করা হবে না। ওজনই করা হলে আপনি কি পাবেন? কিছুই পাবেন না। এই জন্যই আমাদের সর্বপ্রথম হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ যার উপরে ছিলেন তার উপরে থেকেই আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। মুহাদ্দিস খতিব আল বাগদাদি রাহিমাহুল্লাহ উনি উল্লেখ করছেন, ওয়া কুল্লু ফিয়াতিন তাতাহাইয়ারু ইলা হাওয়া তারজিউ ইলাইহি আও তাস্তাহসিনু রা'য়ান তা'কিফু আলাইহি সিওয়া আসহাবিল হাদিসি। উনি বলতেছেন, এই দুনিয়াতে যত দল, যত মত, যত মুসলিম ফেরকা, যত দল আছে, তারা সবাই প্রবৃত্তির অনুসরণ করে এবং তার দিকেই তারা ফিরতে চায়, অথবা তারা রায়কে পছন্দ করে, মহাব্বত করে। অনেকের সময় দেখবেন হাদিস কি, হাদিস হলো যখন রফুল আইদান করা হবে, যখন রুকু থেকে উঠবে তখন তোমরা রফুল আইদান করবে। তাহলে এখন মতামত দেখো, মতামত দেখতে 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 12টা বেজে গেছে, রফুল আইদান 12টা বাজিয়েছে। যখন ইমাম ওয়ালাদ দাল্লিন বলবে তখন তোমরা আমিন বলবে,
তাহলে এখন মতামত দেখো। তাহলে মতামত যখন দেখতে যাবেন তখন দেখবেন যে আমিনেরও 12টা বেজে গেছে। আপনি দুনিয়াতে একটা মাসালা দেখাবে এই মতামতের কারণে সবগুলো নষ্ট হয়ে গেছে, তার রোহটা নষ্ট হয়ে গেছে, ভালোটা নাই, ম্যাক্সিমামই ভালোটা নাই। আপনারা অনেকে বুঝবেন, যারা আলেম আছে কথাটা বুঝবেন। ইমাম আহমদ বিন হাম্বলের নাম শুনেছেন? নাম শুনেছেন? ইমাম আহমদ বিন হাম্বল 4 ইমামের সবচেয়ে জ্ঞানী মানুষ ছিলেন, 4 ইমামের সবচেয়ে গরিব ছিলেন, 4 ইমামের সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব ছিল ইমাম আহমদ বিন হাম্বলের। 4 ইমামের সবচেয়ে বেশি পড়াশোনা করেছেন ইমাম আহমদ বিন হাম্বল। যাই হোক, ইমাম আযম আবু হানিফা উনি বড়। ইমাম আহমদ বিন হাম্বলকে অনেকে ফকি মনে করেন না। কেন? এটা একটা কারণ আছে। তার কারণ উনি এত বেশি হাদিস মানতেন, উনি এত বেশি হাদিস পেয়েছিলেন, উনি এত বেশি হাদিস আহকামের সাথে মিলিয়ে দিতেন, অনেকে মনে করতেন না ওনার মতামতেরই দরকার নেই, ওনার মত মানে হচ্ছে হাদিসের মত। আপনারা এই জন্যই অনেককে বলে থাকেন যে ও বুকের উপর হাত বাঁধে, ও রফুলাই দেন করে, ও জোরে আমিন বলে ইত্যাদি, পায়ের সাথে পা মেলাই, ও হলো হাম্বলি মাযহাবের লোক। হ্যাঁ, হাম্বলি মাযহাবেরই তো লোক, হাম্বলি মাযহাবেরই তো লোক। তার কারণ কি? হাম্বলি মাযহাব ইমাম আহমদ বিন হাম্বলের মতামত ছিল সবগুলো হাদিস, সব হাদিসের ভিত্তিতে। আপনারা একটাকে ট্যাগ লাগাই দিলেন, ওটা হচ্ছে হাম্বলি মাযহাব। কেন হাম্বলি মাযহাব হবে? ওটা রাসূলের মাযহাব, ওটা মুহাম্মাদি মাযহাব। এই জন্য উনি বলছেন কুল্লু ফিয়াতিন তাতাহাইয়াবু ইলা হাওয়া তারজিউ ইলাইহি ওয়া তাস্তাহসিনু রা'য়ান তাকিফু আলাইহি সিওয়া আসহাবিল হাদিস। এই দুনিয়াতে একমাত্র আহলুল হাদিস ছাড়া দুনিয়াতে সবাই তারা রায়কে পছন্দ করেছে, মতামতকে তারা বেশি প্রাধান্য দিয়েছে, শুধুমাত্র আহলুল হাদিস ছাড়া। কেন? ফাইন্নাল কিতাবা উদ্দাতুহুম ওয়াস সুন্নাতু হুজ্জাতুহুম। কেন? আহলে হাদিসরাই কোরআন এবং সুন্নাহকে, যারা সালাফি তারা কোরআন এবং সুন্নাহকে বেশি প্রাধান্য দিয়েছে। কেন? তাদের এই কিতাব কোরআনটাই হচ্ছে তাদের মূল হাতিয়ার। ওয়া সুন্নাতুহুম হুজ্জা, এই সুন্নাহটাই হলো তাদের দলিল। ওয়ার রাসূলু ফিআতুহুম, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তাদের একমাত্র নেতা। ওয়া ইলাইহি নিসবাতুহুম, আর তারা ওই দিকেই নিসবাত করে, ওই দিকেই সম্বোধন করে। এই জন্য দুনিয়াতে আহলুল হাদিস সালাফিদেরকে মুহাম্মাদিও বলা হয়। এটা কি জানেন আপনারা? মুহাম্মাদি বলে অনেক জায়গাতে। ভাইরা আমার, আমি ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে গিয়ে আমি বিভিন্ন বিষয় এবং মতামত তুলে ধরতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ান হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। এটাই হচ্ছে আমার পথ। ওয়া আন হাদা সিরাতি মুস্তাকিমা, এটাই হচ্ছে আমার পথ, তোমরা এই পথেরই অনুসরণ করো, খবরদার এই পথ ছাড়া অন্য কোন পথের অনুসরণ করো না। এখন রাসূল কি দুনিয়াতে 2টা ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 2 জন না 1 জন? 1 জন ছিলেন। ওনার কাজ, ওনার কর্ম, ওনার মতামত, ওনার বক্তব্য 2 রকম নয়। কোন সময়, যেমন একটা বিষয় বলি, ইখতিলাফ। আব্দুল্লাহ বিন মাসউদ, এটা সহিহ বুখারীর হাদিস, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একজনকে গলায় গামছা বেঁধে, আচ্ছা আপনারা ঘুমান নাকি খুতবা এসে? এটা খুব মানে ভালো না। আপনারা তো সপ্তাহে একদিনই ভালো করে মসজিদে আসেন, তাহলে তো এই মসজিদে খুতবাকে মূল্যায়ন করা উচিত। পুরো সপ্তাহের সবক নিয়ে যাচ্ছেন আপনারা, এটা তো ঠিক না। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একজনকে গামছা বেঁধে নিয়ে চলে আসছে, মানে গলায় গামছা বেঁধে নিয়ে চলে আসছে। এসে রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেনি কোরআন কিভাবে পড়ে, কিভাবে কোরআন পড়ে শোনাও। তখন উনি শুনলেন, কোরআন শুনলেন। শোনার পরে সাহাবীদের ইখতিলাফ যেন না ঢুকে, সাহাবীদের মধ্যে যেন ইফতিরাক, ভাগ ভাগ যেন হয়ে না যায়। আবু বকরের এক দলের, উমার এক দলের, আব্দুল্লাহ বিন মাসউদ এক দলের, আব্দুল্লাহ ইবনে উমার এক দলের, যায়েদ বিন সাবিত এক দলের, আব্দুল্লাহ ইবনে আব্বাস এক দলের, এই দলে দলে বিভক্ত যেন না হয়। আল্লাহর নবী তখন বললেন, কিলাকুমা মুহসিন, তোমরা 2 জনই সুন্দর করেছো। ওয়াল্লাইলি ইযা সাজি মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালি,
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই যে ভিন্ন ধর্মের যে পড়া আপনারা দেখবেন বা শুনবেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই অনুমোদন দিয়ে গেছেন। তাহলে এর কারণে কি আলাদা আলাদা দলমত হয়ে যাবে? দলমত হবে না। এইটার কারণে রাসূল সাল্লাম এই সকল জায়গায় কিছু কিছু ইহসান করেছেন। কিন্তু আমরা যে কখন হানাফি, মালিকি, হাম্বলি, শাফি হয়ে যাব, এইটা তো রাসূল সাল্লাম কখনো বলেন নাই। এইটা তো উনি বুঝেন না বাবা, বা উনি বলেন নাই কোনোদিন কোনো বক্তব্যতে। আজকে আমরা দুইটা পৃথক হয়ে গেছি। এর মধ্যে আজকে দুনিয়াতে আমাদের মুসলমানের সংখ্যা কত? দুনিয়াতে 200 কোটি, তাই না? মানুষ প্রায় 850 কোটি, তার মধ্যে মুসলিম 200 কোটি। দেখেন একটু, আমি শেষ করে দিব। 200 কোটি, এই 200 কোটির মধ্যে কতজন সালাফি, কতজন আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানুষ, কতজন কোরআন এবং সুন্নাহ মানে? আপনি বাদ দেন, বাদ দিয়ে দিতে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এই মুসলমানদের খাতায় শিয়াদের নাম আছে, এই মুসলমানদের খাতায় রাফিজিদের নাম আছে, এই মুসলমানদের খাতায় ওই যে কাদরিয়া, রাফেজি এদের নাম আছে, মুসলমানদের খাতায় ওই যারা নবী মানে ওদের নাম কি? কাদিয়ানি, কাদিয়ানেরাও হচ্ছে মুসলমান। যারা শিরক করে তারাও মুসলমান, যারা কবর পূজারী তারাও মুসলমান, যারা পীর পূজারী তারাও মুসলমান। তার মানে এগুলো সব মুসলিমদের খাতায়। মানে 650 কোটি তো বাদ, এরা কেউ মুসলমান না। 650 কোটি ওরা কাফের, বেঈমান, মুশরিক, ইহুদি, নাসারা এরা। আর 200 কোটির মধ্যে আপনি 150 কোটি বাদ দিলেও না ভুল হবে, আরো বেশি বাদ দেওয়া উচিত। এই 150 কোটি হচ্ছে শিয়া, রাফেজি, মুতাজিলা, তারপরে মুজাসসামিয়া, চিশতিয়া, কাদেরিয়া ইত্যাদি সবগুলো গেল। কবর পূজারী আমাদের দেশে আবার হানাফিদের মধ্যে দুইটা ভাগ আছে, একটা হলো দেওবন্দি আর একটা হলো ব্রেলভি। ব্রেলভিরা এরা আবার কবরকে পছন্দ করে, কবরকে পছন্দ করে, এরা মহাব্বত করে। আমাদের দেশের বড় বড় বক্তা আছে, এই বক্তারা যখন যায় তখন হাজার হাজার মানুষ সয়লাভ হয়ে যায় চারিদিকে। এরা আসে কোরআন হাদিস থেকেই কথা বলে, কিন্তু এরা হলো ব্রেলভি। এরা কবরকে ভালোবাসে, এরা কবরকে পছন্দ করে, কবরে যাওয়া আসা, কবরে তাওয়াফ করা, এগুলো সব পছন্দ করে। আপনি এদেরকে কিভাবে মুসলমানের খাতায় নিয়ে আসবেন? আপনারা যদি শিয়াকে মুসলমান মনে করেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া আবু বকর, ওমর, ওসমান, হাফসা, আয়েশা রাদিয়াল্লাহু আনহুম এই ধরনের সাহাবী সহ যাদেরকে 2-4 জন 5 জন সাহাবী ছাড়া বাকি সবগুলোকে কাফের বলে দেয়, এরা আবার কোন ধরনের মুসলমান? যারা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভুল করে ওহী নিয়ে আসছে জিবরাইল, জিবরাইলের দোষ, এদেরকে আপনার কিভাবে মুসলমান মনে হয়? যারা ওই যে কি ওই দাফন অনুষ্ঠানকে কি বলে, এই জায়গায় ভাষাটা লিখতেছে, খ্রিস্টানরা যেটা বলে সেই ভাষা ব্যবহার করতেছে, আপনি এদেরকে মুসলমানের কোন কাতারে রাখবে? তারপর যে মানুষটা মারা গেল তার বয়স সম্ভবত 80+, কত মানে 90 বছর, সেই মানুষটার হজ ফরজ হয়েছে আজ থেকে অন্তত 50-60 বছর আগে। এই বছর পর্যন্ত তার হজ করার সুযোগ হয় নাই। কেন হজ করে নাই? কারণ তারা মনে প্রাণে বিশ্বাস করে হজ না করে এখানে থাকলেই হবে। যাই হোক, শিয়াদের সম্পর্কে আমাদের একটা দুর্বল মানসিকতা আছে। আমরা মনে করি তারা হচ্ছে পাক্কা মুসলমান, শিয়ারা হচ্ছে ভালো। শিয়ারা মানুষ হিসেবে ভালো হতে পারে, ইহুদি খ্রিস্টানদের মধ্যে অনেক ভালো মানুষ আছে, কোনো সমস্যা নেই। তাই বলে আপনি শিয়াদেরকে কোন ক্ষেত্রে ভালো মানুষ বলেন? ওরা ভালো মানুষ কিন্তু ভালো মুসলিম নয়, মনে রাখবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মেনে নেয় না, কোরআনকে তারা ভাগ ভাগ করে দিয়েছে, 90 পারা বলে দিয়েছে। আমার নবী নাকি সেটা গোপন করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের একমাত্র নেতা, অন্য কোন নেতা নাই। আশহাদু আন্না আলিয়া ওয়ালিউল্লাহ, এটা বলে কি করে? আযান দেয়। আপনি জানেন
তাদের কালেমা যেন মুখস্থ আছে আপনার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন্না আবা বকরিন ওয়া উমর ওয়া উসমান ওয়া আশহাদু আন্না আবা বকরিন ওয়া উমর কিলাহুমা ফিন্নার। এরা দুইজনে নাকি জাহান্নামী। এটা হচ্ছে তাদের কালেমার অংশ। ভাইরা আমার, আমি মুসলমানদের ইসলামের মূল্যায়ন করতে গিয়ে আপনাদের আমাদের মুআমালাতটা আরো সুন্দর হতে হবে। আমাদের মুআমালাতটা, আমাদের কথা, আমাদের চলা, আমাদের বলা, আমাদের ইত্যাদি নিয়ম কানুন, আমাদের দোকানঘাট, ব্যবসা বাণিজ্য ইত্যাদি যেগুলো আছে এগুলো আরো সুন্দর হতে হবে। এটা যদি সুন্দর হয় তাহলে ইসলাম সুন্দর হবে। ইসলাম এমন কিছু নয় যে ইসলাম সুন্দর হয়ে আছে। ইসলামের যারা অনুসারী মুসলিম তাদেরকে সুন্দর হতে হবে, তাহলে ইসলাম ভালো। না হলে ইসলামকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য আপনি একজন মানুষ হিসাবে শুধু ইসলাম বই লেখা আছে তাই সুন্দর তা নয়। মুসলমানেরা সুন্দর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর, সাহাবীরা সুন্দর, এই কারণে ইসলাম সুন্দর। আপনি ইসলাম গ্রহণ করেছেন অথচ আপনার মধ্যে অমুসলিম কালচার আছে, এটা ঠিক নয়। পতাকা টাঙিয়ে বেড়াচ্ছেন আপনারা, কি আশ্চর্য কথা! মুসলমানেরা পতাকা টাঙ্গায়। এই দেশে 90% উপরে মুসলমান, কয়জন হিন্দু পতাকা টাঙ্গাইছে? পতাকা নিয়ে বসে আছেন ইহুদি নাসারাদের, যে আমাদেরকে মহব্বত করে না, ভালোবাসে না, আমাদের দেশের নামও জানে না। কারণ পৃথিবীতে আপনারা সব দেশের নাম জানেন না, তারাও কিন্তু আমাদের দেশের নাম, বাংলাদেশের নাম মানুষ জানে না। আমাদের সাথে কত ছাত্র পড়াশোনা করছে মদিনা বিশ্ববিদ্যালয়ে, আমরা দেখেছি। আমরা ওদের নামই জানি না। অনেক বলে, আমরা যখন বলি বাংলাদেশ, তখন ওরা বলে বাংলাদেশ কোথায় এটা বাংলাদেশটা? আমরা বলি এশিয়ার মধ্যে। তো সৌদি আরবের পাশে, এভাবে জিজ্ঞাসা করে। জাপানের পাশে, কারণ জাপান ওরা চেনে। ভাইরা আমার, আপনার আদর্শটাকে আপনি স্থায়িত্ব করেন, প্রতিষ্ঠা করেন মুসলিম আদর্শ, তাহলে হবে। জন্ম মৃত্যুর যদি আপনার ইসলাম শ্রেষ্ঠত্ব দেখতে চান, তাহলে জন্মর সময় কত সুন্দরভাবে তাদেরকে গ্রহণ করা হয়, বাচ্চাদের সাথে কি মুআমালাত করা হয়, কত ভালো ব্যবহার করা হয়। অনুরূপভাবে মৃত্যুর সময় আমাদের দাফন কাফন কত সুন্দর করা হয়। এগুলো সবই হচ্ছে ইসলামের শ্রেষ্ঠত্ব এবং সৌন্দর্য। আর বিশেষ করে আমাদের যখন আমরা ইসলাম গ্রহণ করেছি, আমরা মুসলিম, আমাদের দ্বারাতে কখনোই আল্লাহকে অপমান করা হবে না, অর্থাৎ শিরক করা হবে না। 2, আমাদের দ্বারাতে কখনো নবীকে অপমান করা হবে না। এটা হলো বিদআত। এই শিরক এবং বিদআত মুক্ত যদি থাকতে পারেন, তাহলে আপনি ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারবেন। আমি আবারও বলি, ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারবেন যদি আপনি শিরক এবং বিদআত মুক্ত থাকতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরাইতা রাজুলান গাযা ইয়ালতামিসুল আজরা ওয়া যিকরা মা লাহু। একজন লোক যুদ্ধ করে জীবন দিল, ওর ব্যাপারে আপনি কি বলবেন? যে দুনিয়াও কিছু অর্জন করতে চাই, আবার আখিরাতে জান্নাত পেতে চাই, দুনিয়ার খ্যাতি অর্জন করতে চাই। তো আল্লাহ নবী বললেন, না, ওর আখিরাতে জান্নাত হবে না। এই কথা শুনে সাহাবী 3 বার ঘুরিয়েছেন কথাটা। কেন হবে না? আল্লাহর নবী 3 বারই বললেন যে না, ওর জান্নাত হবে না। কেন? ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা উবতুকিয়া বিহি ওয়াজহু। একমাত্র আল্লাহর সন্তুষ্টি ছাড়া কোনো কাজ যদি না হয়, তাহলে সেই কাজ আল্লাহর দরবার পর্যন্ত কবুল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবতুকিয়া বিহি ওয়াজহু, ইখলাস, আসওয়াব, সাওয়াবান, ইখলাসান, সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি ছাড়াও কোনো আমল কবুল হয় না। তাহলে আপনি যদি মুসলিম হতে চান, তাহলে মুসলিম হওয়ার জন্য এই 2টা জিনিস আপনার মধ্যে থাকতে হবে। কোনো ধরনের শিরক আপনার মধ্যে থাকবে না, অর্থাৎ তাওহীদকে প্রতিষ্ঠা করতে হবে। আর 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মূল্যায়ন করতে হবে। একজন আরবি লেখক, আপনারা পড়েছেন, মুসলমানদের দুর্দশার কারণ কি? 2টা কারণ। 1, ইবতিআদুল মুসলিমিনা আনিল ইসলাম। সুন্দর কথা, মুসলমানদের ইসলাম থেকে দূরে থাকা। বুঝেননি মনে হয়? আপনি মুসলমান না? আচ্ছা, একজন দর্জির কাজ কি বলেন তো? কাপড় কাটা এবং বানানো। তো ও কাপড় কাটেও না, বানায় না, ওকে দর্জি হবে? একজন যে কোনো মিস্ত্রি, ধরে ইলেকট্রিশিয়ান মিস্ত্রি, ও মাটি কাটা কাজ করে, ওকে ইলেকট্রিশিয়ান বলা হবে? একজন ইঞ্জিনিয়ার, ধরেন একজন ইঞ্জিনিয়ার, ও শুধুমাত্র অন্যান্য কাজ করে, মাটি কাজ করে বা কাপড় বানায়, তাহলে ও কি ইঞ্জিনিয়ার? আরে একজন মুসলমানের কাজ কি? ইসলামিক কাজ করা। তাই জন্য ইবতিআদুল মুসলিমিনা আনিল ইসলাম, মুসলমান ইসলাম থেকে দূরে সরে আছে। এই জন্যই তারা দুর্দশার মধ্যে পড়ে আছে। 2 নম্বর, খলাফাত ওয়াল মুনাজাআত, দ্বন্দ্ব, ফাসাদ। একজন আরেকজনের উপর দ্বন্দ্ব ফাসাদ করি, আমরা ভাইও দ্বন্দ্ব করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সমস্ত ইখতিলাফ, মতভেদ, মতনৈক্য ছেড়ে একমাত্র ইসলামকে দিন হিসাবে গ্রহণ করার তৌফিক দান করেন। আমরা যেন সবাই খাঁটি মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে পারি।
মুসলিম না হয়ে আল্লাহ মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন। আমরা যেন মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ যেন আমাদের ইমানের সাথে মৃত্যু দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই উম্মুল কুরা মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্স ঢাকার দোহারে অবস্থিত বিশাল সুন্দর ময়দান এবং সুরম্য অট্টালিকা সহ বিল্ডিং আপনারা তৈরি করেছেন, মাশাআল্লাহ। এখানে ছাত্ররা এসে ভালো কিছু যেন শিখতে পারে, এখানে যেন তাওহীদের চাষ হয়, এখানে যেন শিরক এবং বিদআত বিরোধী স্লোগান যেন এখানে শক্ত হয়, এটা যেন ইলমি মার্কাজ হয়। আল্লাহর কাছে আমরা দোয়া করে আজকে খুতবা এখানে শেষ করছি। আপনারা মা তাসমাউন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।